আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজ আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, একটি জাল মিথ্যা হাদিস নিয়ে, যেটা আমি জীবনে বহু জ্ঞানী ব্যক্তির মুখেও শুনেছি এবং যেটা হাদিসে কুদসি হিসাবেও যথেষ্ট প্রসিদ্ধ সমাজে। যে অনেকে বলে থাকেন যে লাউলাকা লামা খালাকতুল আফলাক, যে হাদিসে কুদসির মধ্যে বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে লাউলাকা লামা খালাকতুল আফলাক, যদি আপনাকে আমি সৃষ্টি না করতাম তাহলে আসমান সমূহ কোনো কিছুই আমি সৃষ্টি করতাম না। অথচ হাদিস বিশেষজ্ঞরা এ ব্যাপারে সবাই, আল্লামা সাগানি, ইমাম শাওকানি সহ সবাই এ ব্যাপারে একমত যে এটি জাল, মিথ্যা এবং বানোয়াট একটি রেওয়ায়ত এবং মৃত্যুকদের বানানো একটি কথা মাত্র। এটার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, অবশ্য কেউ কেউ এটা বলেছেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়, তার খাতিরে আমরা অনেক নিয়ামত পেয়েছি, অনেক কিছুই পেয়েছি। তাছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনকে কেন সৃষ্টি করেছেন, এটা ওহীর মাধ্যমে জানা ছাড়া কোনো উপায় নেই। আমাদেরকে এটা জানতে হবে, অবশ্যই ওহীর মাধ্যমে জানতে হবে। আর ওহী একমাত্র কোরআন এবং হাদিসের মধ্যেই সীমাবদ্ধ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের মাধ্যমে ওহীর দরজা সেই 1450 বছর আগেই বন্ধ হয়ে গিয়েছে। সুতরাং এখন পর্যন্ত আমরা কোরআন এবং হাদিসের কোথাও এটা পাইনি যে একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়, তার খাতিরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন সব কিছুই সৃষ্টি করেছেন। সুতরাং আমাদেরকে এই সমস্ত কথাবার্তা বলার ব্যাপারে অবশ্যই সতর্কতা জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।